বিসমিল্লাহির রহমানির রহিম। মেরাজের রাতে আমাদের প্রিয় নবীজি যখন হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের সাথে হাঁটছিলেন, তখন হৃদয় জুড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন। কি মন মাতানো একটা ঘ্রাণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম অবাক হলেন এবং জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমি নাকে কিসের সুঘ্রাণ অনুভব করছি? তখন জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ফেরাউনের দাসীর কবর থেকে এমন সুঘ্রাণ আসার কারণ কি হে জিব্রাইল? তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন ফেরাউনের দাসী ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনিটি তোলার জন্য দাসী আনমনে বলে উঠলেন, বিসমিল্লাহ, বা আল্লাহর নাম। তখন ফেরাউন কন্যা জিজ্ঞেস করল, এই কথা দ্বারা তুমি কি আমার পিতাকে বুঝিয়েছ নিশ্চয়ই? দাসী উত্তর দিলেন, না, আমি বলেছি আল্লাহ, যিনি আমার প্রভু, তোমার বাবার প্রভু, জান্নাতের প্রভু, সারা জাহানের প্রভু। ফেরাউন কন্যা বলল, তুমি যা বলেছ তা কি আমি আমার পিতাকে জানাবো? নির্ভয়ে দাসী উত্তর দিলেন, হ্যাঁ, জানাও। কথাটি যখন জালিমদের মধ্যে নিকৃষ্ট জালিম ফেরাউনের কানে গেল, তখন সে দাসীকে দরবারে তলব করল। দাসী তার দরবারে গেলেন। তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসা ছিল। তাচ্ছিল্যের সুরে সে দাসীকে জিজ্ঞেস করল, হে আমার দাসী, তোমার প্রভুকে? সাথে সাথে দাসীর নির্লিপ্ত উত্তর, আল্লাহ, তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধ মাখানো অট্ট হাসিতে ফেটে পড়ল। বলল, যাও, বাড়ি যাও। পরদিন ফেরাউন সেই দাসী ও তার সন্তানদের দরবারে হাজির করার জন্য রক্ষীদের পাঠালো। যখন দাসীকে দরবারে হাজির করা হলো, তখন তিনি দেখলেন ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পায়চারি করছে। ইবনে কাতির রাদিয়াল্লাহু তাআলাহু এই কড়াইকে বর্ণনা করে বলেছেন, এটি এমন একটি বিশাল কড়াই যেখানে অনায়াসেই বিশাল সাইজের একটা গরুর ঠাঁই পাবে। তিনি আরও বলেছেন, সেই কড়াইতে তেল টকবক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সন্তানসহ হাজির করানোর পর ফেরাউন দাসীকে বলল, ওহে দাসী, এবার বল তোর প্রভুকে। এবারও দাসীর ভয়হীন উত্তর, আল্লাহ, যিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। এ কথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল। মা মা চিৎকার করতে করতে দাসীর ছেলেটি উত্তপ্ত তেলে নিমেষেই গলে গেল। এই দৃশ্য দেখে জালিম কাফিরের দল হো হো করে হাসতে লাগলো। প্রথম সন্তানকে হত্যা করার পর ফেরাউন আবার জিজ্ঞেস করল, হে আমার দাসী, তোমার প্রভুকে? দাসী আবারও বললেন, আল্লাহ। এই কথা বলার সাথে সাথে রক্ষীরা তার অন্য সন্তানকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করল। সাথে সাথে সেও